প্রথম সফর স্বাভাবিক, আপনি আপনার মনিবের সামনে আছেন, আপনার মাহবুবের সামনে আছেন, যেখানে জিবরিল আমিন বিনা অনুমতিতে আসেন না। বলেন সুবহানাল্লাহ। যেখানের ব্যাপারে গোটা বিশ্বের বাদশার দরবারে যাবার আদব শিক্ষা দেয় কে? ওয়াজির আজম। এভাবে জাহাপানা বলবে, এভাবে উল্টো দিকে আসবে, ওনার সামনে চোখে চোখ মিলাবে না। বাদশার দরবারে কথা বলার শিক্ষা কে দেয়? ওয়াজির আজম। বলেন ওয়াজির আজম। কিন্তু এটা কোন দরবার? আল্লাহ তোমার হাবিবের দরবার। এই দরবারে আদব শিক্ষা কোন ওয়াজির আজম নন। হযরত আবু বকর সিদ্দিক, সাইয়েদুল উমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী ইনারা নন। হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন ইনি নন। হযরত বিলাল ইনি নন। হযরত তালহা উনি নন। আশারে মুবাশশারা উনি নন। কে শিক্ষা দিচ্ছেন? আল্লাহ তাআলা রাসূলের দরবারে যাওয়ার আদবের শিক্ষা স্বয়ং আল্লাহ তাআলা দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন কোরআনে কারীমের 26 পারা সূরা আল হুজুরাতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। সুবহানাল্লাহ। তরজমাটা শুনেন, মস্ত হয়ে যাবেন। আল্লাহ তাআলা তার হাবিবের দরবারে কিভাবে যাবেন শিক্ষা দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু, অগ্রগামী হবে না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের আগে যাবে না। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলার আগে কেউ যাইতে পেরেছে? কেউ? পৃথিবীতে কেউ কখনো আল্লাহ তাআলার আগে যাবার চিন্তাও করতে পারে না। আগে যাওয়ার প্রশ্ন কার সাথে হয়? যিনি কোনো জায়গায় স্থির আছেন তার চেয়ে আগে চলে গেল, বা যিনি চলতেছেন তার চেয়ে দ্রুত চলে গেল। আল্লাহ তাআলা স্থির নন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতাহাররাক নন। বলেন সুবহানাল্লাহ।